এই সিগারেটের কথা ছড়াই দিতে পারেন, তাদেরকেও সিগারেট খাওয়ার দিকে উদ্বুদ্ধ করতে পারেন, তাইলে ব্যবসা আরও বাড়বে। চিন্তা করছেন প্ল্যানিংটা? এখন এটা কিভাবে করতে হবে? তারা 100 নর্তকী ভাড়া করলো। 100 কত? 100, যেগুলো বেহায়া, যেগুলো অশ্লীল, এগুলোকে হাফ প্যান্ট পরাইয়া এবং ছোট্ট ছোট্ট কাপড় পরাইয়া আমেরিকার রাস্তায় ছেড়ে দিল। ছেড়ে দিয়া ওদের হাতে একটা একটা সিগারেট ধরাইয়া দিল। একটা একটা সিগারেট টান দেয়, আমেরিকার রাস্তায় ওই মেয়েরা বলে ফ্রিডম ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। মানে হলো সিগারেট খাওয়া, এটা হলো স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, দেখেন সূক্ষ্ম প্ল্যানিংটা বুঝেন। এই 100 মেয়ে ফ্রিডম বলছে, এখন আরো যত পৃথিবীতে মেয়েরা আছে তারা কি চিন্তা করবে যে আমিও যদি ছোটো ছোটো জামা পইরা সিগারেট রাস্তায় পুরুষদের মতো খাইতে পারি, পুরুষরা খাইতে পারে, আমি কেন পারবো না? এই স্বাধীনতা তারাও চায়। ব্যবসা আরো বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ও উম্মতে মুসলিমা, একই প্ল্যানে এরা আগাচ্ছে। ইসলামকে ধ্বংস করবার জন্য, মাদ্রাসার ধ্বংস করবার জন্য, মসজিদ ধ্বংস করবার জন্য, ইসলামিক সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য এদের প্ল্যানিংয়ের অভাব নেই। কিন্তু আমরা যদি আল্লাহর নবীর মতো অল্প অল্প করে সাহাবাই কেরামকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের জন্য তৈরি করেছিলেন, এই উম্মতের জন্য জানবাজ মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন, আমরাও যদি একই প্রক্রিয়ায় আগাতে পারি, উলামায়ে কেরামকে ভালোবাসি, তাদের সাথে থাকি এবং নিজেরাও নামাজ পড়ি, নিজেরা দাওয়াত দেই, নিজেরা দায়ী হই, ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে ইসলামী বিপ্লব হবে। তো যে কথা বলতেছিলাম, মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হলো। একটা কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, ওনারা একটা কাফেলা নিয়ে উনি আসতেছিলেন, তখনও তিনি কাফের। আল্লাহ রসুলের কাছে খবর আসলো, কিছু জান্নাত মুজাহিদের গল্প শুনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। ওই যে বলছিলাম খেয়াল আছে কথা আমার, ওখানে যাই আবার পরামর্শ করা সুন্নাহ, পরামর্শ করা, 3 জন হলেও একজনকে আমির বানায় পরামর্শ করবেন, এই জায়গা থেকেই কথা চলে গেছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আল্লাহ রসুল বেশি বেশি আনসারদের দিকে ইঙ্গিত করে কথা বলতেছিলেন। আনসার সাহাবিরা 2 রকম ছিলেন, আনসার মুহাজির। আনসার মুহাজির, মুহাজির কারা? আমি জানি ইসলামের আলোচনা যারা বুঝেন বা আলেম হুজুররা আছেন, ওনারা তো অবশ্যই এগুলো বুঝেন, বাকি ইসলামিক লাইনে পড়াশোনা আছে তারাও বুঝেন, কিন্তু সাধারণ শ্রোতা থাকায় অনেকে বুঝে না। এই জন্য আনসার এবং মুহাজির একটু আমি আলোকপাত করতে চাই। আনসার হলো, মুহাজির হলো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবু জাহেল, উতবা, শাইবা কিংবা কুফফারদের অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে হযরতে বিলাল হায় হায় কি কষ্টের মধ্য দিয়ে গেলেন, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, সকলেই যখন নির্যাতিত, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির, তাদেরকে বলা হয় হিজরতকারী। আর যারা মদিনায় থেকে ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহর রসুলের কথাই তিনারা বলেছিলেন, হে আমাদের প্রিয় হাবিব, আপনাকে আমরা আশ্রয় দিব, আপনার সাথীদেরকে আশ্রয় দিব, আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব এবং আপনাদের সকলের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করব, এই সাহায্যটা যারা করেছিল তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? বলেন, তাদেরকে কি বলা হয়? আনসার। এইবার আল্লাহ রসুল আনসার সাহাবীদের দিকে খেয়াল করে কথাগুলো বলতেছিলেন। আনসারদের মধ্য থেকে এক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাদের মানসা বুঝে গেছি, আমরা আপনাদের মানসা বুঝে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আনসাররা তৈরি আছে, আপনার সামনেও আনসাররা থাকবে, আপনার পিছনে আনসাররা থাকবে, আপনার ডাইনে আনসাররা থাকবে, আপনার বামেও আনসার সাহাবীরা থাকবে। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বনি ইসরাইলের মতো আপনাকে বলবো না। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল যে কথা বলেছিল যে তুমি তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, নাউজুবিল্লাহ, আমরা ঘরে বসে থাকবো, আমরা এই কথা আপনাকে বলবো না।
বরং আমরা তো বলি, আপনি হয়তো মনে করতেছেন যে আমরা আনসাররা আপনাদেরকে মদিনায় আনছি, হিজরত করে আসছেন, এখানে আপনাদেরকে বাসস্থান দিব, এখানে আপনাদেরকে নিরাপত্তা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। কিন্তু বাহিরে যদি কোনো জায়গায় আমাদেরকে নিতে চান, আমরা হয়তো যাব না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি চিন্তাও করবেন না। আমি সাদ নই, এই সমস্ত আনসার সাহাবারা আপনার এক কথাই, আপনার ঘোড়াটা যদি নদীতে ঝাঁপ দেয়, বিনা কথায় এদিক সেদিক তাকাতাকি বাদ দিয়ে সাদ সহ সমস্ত আনসারদের ঘোড়াগুলো নদীতে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ। উম্মতের এই অল্প সংখ্যক জানবাজ মুজাহিদ পুরা পৃথিবী চেঞ্জ করে দিছে, পুরা পৃথিবী চেঞ্জ করে দিছে। মক্কায়, মদিনায় 313 জন যখন বলতো রোম বিজয়ী হবে, পারস্য বিজয়ী হবে, বর্তমান রোম, ইতালি, তৎকালীন সুপার পাওয়ার, এগুলো পরাজিত হবে এবং আল্লাহর রসুল বিজয়ী হবে, মুসলমানরা বিজয়ী হবে। বর্তমান মুনাফিকদের মতো ওই সময়ের মুনাফিকরা হাসতো। কি করতো? হাসতো। কইতো এরা কয় কি, সেদের সাল বাকল নাই, খেজুর পাইরা খায়, এই মাঝে মাঝে খাইতেও পায় না, ঠিক মতো অস্ত্রও নাই, এরা নাকি রোম বিজয় করবে, এরা নাকি পারস্য বিজয় করবে। আল্লাহ বলেছিলেন আলিফ লাম মিম গুলিবাতির রূম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোমের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, কিন্তু মক্কার মুনাফিকরা এগুলো নিয়ে হাস্যরস করত। আজকের বর্তমান পৃথিবীর মুনাফিকরাও উলামায়ে কেরাম যখন বলে, আমরা যখন বলি আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, ওই আরব আমাদের, ওই চীন আমাদের, ওই রাশিয়া আমাদের, এই ভারত আমাদের, এই পুরো পৃথিবী আমাদের, আমরা আমেরিকার গোলামি করি না, ভারতের গোলামি করি না। ইনশাআল্লাহ অচিরেই পুরো পৃথিবী আবার মুসলিম উম্মার এক পতাকা তলে, কালেমার পতাকা তলে আসবে, পুরো পৃথিবী বিজয়ী হবে এবং কাফেরদেরকে জিজিয়া দিয়ে এই পৃথিবীতে থাকতে হবে ইনশাআল্লাহ। হে মুসলিম উম্মাহ, ভুলে গেছেন, আমরা ভুলে গেছি, ইতিহাস পড়ি না, ইতিহাস জানি না। আজকের জামানায় 313 জন মানুষের গল্প, এগুলা শুনতে শুনতে আমাদের নর্মাল হয়ে গেছে। কেন আরো নর্মাল কেন হয়েছে? এখন বদ্রি কমিটি করে, 1000 টাকা বদ্রি কমিটি, আর মানুষ চিন্তা করে এটা আবার কোন বদর? 1000 টাকা বদ্রি কমিটি করে, টাকা কামানোর দান্দা। এই বদ্রি কমিটির নাম দিয়ে এগুলো কইরে আরো কি হয়, আরো ওই বদরের সাহাবীদেরকে আরো ইজ্জতের সম্মানের কথা বলে সম্মান আরো কমানো হয়। এই কারণে বদর কি ছিল এটা পাবলিক বুঝে না। আরে বদর ছিল 313 জন বনাম পুরা পৃথিবী। আজকের পৃথিবীতে এটা হলে হাসাহাসি হইতো, আজকের পৃথিবীতে এটা হলে কি তাদেরকে নিয়ে বলতো পাগল। সুবহানাল্লাহ, হাদিসে তো আসছে আজকের দুনিয়ায় সাহাবায়ে কেরাম থাকলে সাহাবায়ে কেরামকে মানুষ বলতো পাগল, আর সাহাবায়ে কেরাম বলতো সব ডিরে মুনাফিক আর কাফের। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে মাফ করুক। আরো বুঝতে পারেন না? আমিন। কি মনে করেন আপনারা, কি মনে করেন? আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাদ পুরা পৃথিবীর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রসুলের সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার ঘোড়াটা নদীতে ঝাঁপ দিবে আর পিছনে আপনার তাকাইতেও হবে না, সমস্ত আনসারদের ঘোড়া নদীতে ঝাঁপ দিবে। এই সাদ রাদিয়াল্লাহু আনহু আজকে থাকলে কোনো বাংলাদেশে একটা মদের লাইসেন্সের একটা ফ্যাক্টরি, মদের একটা দোকান থাকতে পারতো? সমস্ত উলামায়ে কেরাম সবগুলোকে এবং এই তাওহীদি জনতাকে নিয়ে এই সমস্ত মদের বার ভাঙিয়ে দিতেন না? একবার একটু চিন্তা করেন, আল্লাহর নবীর একজন সাহাবায়ে কেরাম থাকলে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই তথাকথিত যত সুদের ব্যাংক আছে একটাও থাকতে দিতেন? চিন্তা করছি কখনো? অথচ সাহাবাওয়ালা ইমানের কথা বলি, সাহাবাওয়ালা ইসলামের কথা বলি, কিন্তু মৌলিকভাবে ইসলামের ওই বোঝ, এই দৌলতদিয়া পতিতালয়, আরও যত পতিতালয় আছে, একটা পতিতালয় বাংলাদেশে থাকতে পারতো, পুরো পৃথিবীতে থাকতে পারতো। তো সাহাবাওয়ালা ইমান যদি থাকে, হযরতে সাদ রাশিদিন কি করেছিলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূলকে শুধু বলেন নাই, ওনারা আল্লাহর নবীর সাথে গিয়েছেন। এর মধ্যেই আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেছে যে আমরা যে কাফেলা নিয়ে যাচ্ছি, এই কাফেলা অ্যাটাক করবার জন্য মুহাম্মদ
তার বাহিনী নিয়ে আসতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সুফিয়ান এই খবর জেনে সেও গোয়েন্দা মারফতে মক্কায় খবর পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে, আবু জাহেল আমাদের উপর অ্যাটাক করবার জন্য আমাদের এই পণ্যের এত বড় কাফেলা দেখেন। সুবহানাল্লাহ, আমি কিভাবে বলবো, কিভাবে বললে বুঝবেন? আজকের দুনিয়ায় যারা হামাসকে জঙ্গি বলে, তালেবানকে জঙ্গি বলে, কিংবা উগ্রবাদী বলে, আরও যে সমস্ত মুজাহিদরা আছে এদেরকে জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী বলে, আমার তো মনে হয় নাউজুবিল্লাহ এই বর্তমান মুনাফিকরা এই 313 জন নিয়া উল্টা গিয়া বদরে অ্যাটাক করা এই বর্তমান জামানার এই মুনাফিকগুলো আল্লাহ রসুলের জঙ্গি করত, সাহাবাই কেরামকে জঙ্গি করত। কারণ ওই যে কাফেলা আবু সুফিয়ানের আসতেছিল এরা কিন্তু যুদ্ধের জন্য আসতেছিল না, এটা জানেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। এরা কেউ কিন্তু যুদ্ধের জন্য আসতেছিল না, কিন্তু আল্লাহ রসুলের দূরদর্শিতা, আল্লাহ রসুল দেখেছিলেন, চিন্তা করেছিলেন পরবর্তীতে এই কাফেলা যত টাকা নিয়ে আসবে, এই কাফেলা যত পণ্য নিয়ে আসবে, এগুলোর মাধ্যমে কুরাইশরা বড় ধরনের একটা ফান্ড তৈরি করবে এবং তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হবে, তারপরে মুসলমানদের উপর অ্যাটাক করবে। দেখেন রসুলের দূরদর্শিতা, উনি আগেভাগে চিন্তা করেই ওই কুরাইশদের পণ্যবাহী, ওই ত্রাণবাহী পণ্যবাহী কিংবা এই মালামাল যেটাতে নিয়ে আসতেছিল ব্যবসায়িক, এটাতে অ্যাটাক করলেন। আজকের জামানায় নাউজুবিল্লাহ কথাটা বলতে হচ্ছে, এরকম যদি ওলামায়ে কেরাম কোনো কাফেরদের এরকম অ্যাটাক করে একেবারে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার জন্য মুনাফিক মৌলবী রেডি। ওই আমেরিকান ডলার খাওয়া মৌলবীর অভাব নাই, ওই ডলার খোর আমেরিকার পতিত বালকরা অভাব নাই। কিন্তু চিন্তা করেন 313 জন মানুষ, খুব নাজুক সময়,